তিনি বিজেপি করেননি এই মুচলেখা লিখিতভাবে জমা দিতে গিয়ে তৃণমূল পার্টি অফিসের শারীরিক নির্যাতনের শিকার প্রাক্তন বিজেপি নেত্রী। মকরামপুরে তৃণমূল পার্টি অফিসের মধ্যে মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ স্থানীয় অঞ্চল সভাপতিদের লক্ষ্মী সিটের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় মহিলাকে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত মহিলা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ের মধ্যে প্রাক্তন বিজেপি নেত্রীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ অঞ্চল সভাপতি লক্ষ্মী সিটের বিরুদ্ধে। তার স্বামীর অভিযোগ, একসময় তার স্ত্রী বিজেপির সক্রিয় কর্মী কিন্তু তিনি আর এখন বিজেপি করেননি সেই কথা লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি। আর সেই মুচলেখা লিখিত আকারে স্থানীয় পার্টি অফিসে জানাতে গিয়েছিল ওই মহিলা। আর তখনই তার উপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। যদিও বিজেপির অভিযোগ মহিলাকে ধর্ষণ করা হয়েছে, তার স্বামীর অভিযোগ শারীরিক এবং যৌন নির্যাতন করা হয়েছে তার স্ত্রীকে। অন্যদিকে এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানান, পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে দল অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের থানাতে গেছি, বারবার বড় বাবুকে বলেছি, স্বামী দোকান বন্ধ করে দিচ্ছে বারবার, পুলিশ জানে না কি জীবনে সব কিছু এখন আমরা এক ভদ্রমহিলা, ওখানকার তৃণমূলের নেতা, সভাপতি, অঞ্চল সামলান, জেলা তার নাকি ব্লক সামলান লক্ষ্মী সিটের দ্বারা ফিজিক্যালি যৌন নির্যাতন হয়েছেন, তিনি রেপ হয়েছেন বলে মহিলা বলছেন, ভদ্রমহিলা বলছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমি অবাক হয়ে দেখছি এখানকার ডাক্তারবাবুরা উনি রেপ হয়েছেন কিনা সেই টেস্টটা তো জরুরি, সেটা বলছেন আগে পুলিশ কেস হোক তারপরে করব। এই যে এখানে ডাক্তার বলবে পুলিশ, পুলিশ বলবে ডাক্তার, এক অদ্ভুত পশ্চিমবঙ্গের অবস্থা। আমি বিলম্বে দাবি করব যে আগে কে কমপ্লেন করবে, কমপ্লেন করার সময় পাওয়া যায়নি, 1 ঘন্টার মধ্যে সমস্ত ঘটনা ঘটেছে। উনি গেছিলেন, তাকে রেপ করেছে, তারপরে ওখানে তৃণমূলের লোকেরাই উদ্ধার করেছে, তৃণমূলের যে মানুষ এবং পূর্ণিমা বলে যাদের ইয়েতে উদ্ধার করেছে তারা তৃণমূলের নেতৃস্থানীয়, তারা উদ্ধার করে তাকে তার স্বামীর হাতে দিয়েছে। তার স্বামী হসপিটালে ভর্তি করেছেন, হসপিটাল রেফার করেছে, গাড়ি আসতে দেয়নি, তৃণমূলের লোকেরা মকরামপুর হসপিটাল ঘিরে রেখেছিল। আমি এসপি কে ফোন করার পর এসপি পাঠিয়েছেন, ওসি সেই 2 জন সাক্ষীকে নিয়ে গিয়ে এখন থানায় বসিয়ে রেখেছে। আমি ওসিকে বললাম যে আপনি থানায় বসিয়ে রেখেছেন কেন? তার মানে আপনি সাক্ষী পরিবর্তন চাইছেন, সাক্ষী আপনি ভয় দেখিয়ে বলবেন তোরা বল, ভুলভাল বল। তো স্বাভাবিকভাবে আমরা বলবো এর নিরপেক্ষ todont হোক, ভদ্রমহিলা তার বিচার পান, কোনো নারী যেন আর নির্যাতিত না হন। ভদ্রমহিলা কদিন আগে ভদ্রমহিলা হঠাৎ একটা ভিডিও বার্তা দিলেন, তার স্বামীর দোকান মকরামপুরে আছে, সেই দোকানটা বহুবার তৃণমূল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। এর আগে পুলিশ থেকে দোকান বন্ধ হয়েছিল, আমরা বলার পর আবার পুলিশ থেকেই দোকান খোলা হয়েছে, মেডিসিনের দোকান, সেটাও এরা বন্ধ করে দেয়। সেই দোকান নিয়ে গোলমালের জন্য ভদ্রমহিলাকে তৃণমূল প্রস্তাব দিয়েছিল আপনি রাজনীতি থেকে সরে যান, তাহলে আমরা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেব। উনি ভিডিও বার্তা দিয়ে বলেছিলেন যে আমি সব রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তখন আমরা যোগাযোগ করেছিলাম, দিদিভাই জানিয়েছিলেন যে আমি দাদা আর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারছি না, মানসিকভাবে বিপর্যস্ত, আমার প্রতি প্রচুর চাপ, আমি এখানে এমন একটা মকরামপুর এমন একটা জায়গা যেখানে তৃণমূলের অত্যাচার সীমা ছাড়া, সেই অত্যাচারের এতে দাঁড়িয়ে আমি আর পারছি না, আমার স্বামী সংসার বাঁচাতে আমি সমস্ত রাজনীতির থেকে দূরে সরে এলাম। তারপরেও আজকে দেখা যাচ্ছে যিনি উনি নির্যাতিত হলেন, কার দ্বারা না সেই লক্ষ্মী সিটের দ্বারা। উনি গিয়েছিলেন কেন? পার্টি অফিসে ওনাকে ডাকা হয়েছিল, ওনাকে দরখাস্ত নিয়ে ডাকা হয়েছিল যে তুমি আমাদের একটা দরখাস্ত দাও, আমরা তোমার সমস্যার সমাধান করে দেব। স্বাভাবিকভাবে উনি দরখাস্ত নিয়েই গেছেন এবং ওনারা দরখাস্তটা কি লিখতে হবে সে বয়ানও ওনারা নাকি দিয়েছিলেন, যে এইভাবে তোমরা দরখাস্তর বয়ান লিখে আনো তারপরে দেবো। তারপরে ওখানে একা ছিলেন, উনি আগে ছিলেন, মাঝখানে উনি ভিডিও বার্তা দিয়ে দল থেকে সরে গেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো আর কেউ দূরে থাকতে পারি না, এরকম অবস্থায় ওর স্বামী যখন আমাকে ফোন করলেন, আমরা তো আর দূরে থাকা সম্ভব নয়, কারণ আমরা নির্যাতিতার কাছে আছি। লক্ষ্মী সিট তৃণমূলের মকরামপুর অঞ্চলের সভাপতি এবং উনি নাকি 3-4টা
যে সমস্ত খুব খারাপ এলাকা তৃণমূল যেখানে প্রচুর নির্যাতন করে সেই সব এলাকার দায়িত্বে আছেন। ওনাকে পুলিশের সর্বোচ্চ মহল এসপি থেকে আরম্ভ করে সব জায়গায় দেখা যায়, আবার ওনাকে এমএলএ থেকে এমপি থেকে আরম্ভ করে সবার সাথে নিবিড় ভাবে দেখা যায়। ওনার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৃণমূল এবং পুলিশের সঙ্গে। আমরা অবশ্যই লক্ষ্মী সিং এর গ্রেপ্তার চাইছি এবং তার উপযুক্ত লক্ষ্মী সিটের গ্রেপ্তার চাইছি এবং তার উপযুক্ত তার সমস্ত শাস্তি চাইছি। তার সঙ্গে যেটা এখন আমরা চাইছি, এখন মহিলার টেস্ট হোক, দেখা হোক যে সত্যি ঘটনা কি হয়েছে, কারণ এটা দেরি হলে তখন প্রমাণ পাওয়া যাবে না। তাই আমরা তার প্রমাণ যাতে নষ্ট না হয় আগে ডাক্তারি পরীক্ষাটা চাইছি এবং অনুরোধ করব এখানকার ডাক্তার সমাজকে, তারাও তো বহুবার বহু আন্দোলনে জড়িয়েছেন, তারা বহু আন্দোলন করেন, অভয়ার এখনো বিচার হয়নি। তারা সেই অভয়ার কথা মনে রেখে যেন আমার এই মায়ের নির্যাতনের কথা তারাও কিন্তু টেস্টটা ঠিকঠাক করেন এবং তারা প্রকৃত রিপোর্টটা দেন। এটা আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাইছি, অনুরোধ করতে চাইছি যে অভয়ার নির্যাতনে আপনারা কিন্তু শাস্তি দিতে পারেননি, এই মা যেন তার শাস্তি দিতে পারেন। এই মায়ের নির্যাতনের শাস্তি হয়, সাথে ডাক্তার বাবুরাও এগিয়ে আসুন প্রকৃত ঘটনা উদ্ঘাটন। ওষুধের দোকান থেকে 10 মিটারের মধ্যে টিএমসি পার্টি অফিস। আমার স্ত্রী আগে বিজেপি করতেন, বিজেপিকে সমর্থন করতেন, ঠিক আছে, বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন, দল ছেড়ে দিয়েছেন। সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য। এবারে সেই লিখিত দরখাস্তটাই দিতে টিএমসি পার্টি অফিসে গেছে, তখন আমি দোকানেই ছিলাম। দরখাস্তটা যাওয়ার খানিক পরে আমাকে বাজারের লোক খবর দিল যে তোমার স্ত্রী ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। আমি ছুটে গিয়ে ও 10টা 10:30 এরকম সকালে, আজই সকালে। ঠিক আছে, কি হয়েছে ঘটনাটা তো আমার কাছেও অস্পষ্ট, তবে মেবি নয়, মাস্ট বি রেপ হয়েছে। সেটা আমাকে যেটা বলেছে যে আমার তলপেটে খুব ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমাকে একটু সময় দাও। ঠিক আছে, তবে উনি এটাকেই আমাকে ইশারা করে বললেন, বলে তুমি লক্ষ্মী সিটকে ছাড়বে না কিন্তু। তাহলে কোথায় যে যৌন নির্যাতন করা একেবারে। তো আমি সেটা চাই চিকিৎসা হোক, চিকিৎসার দ্বারা ওটা নিশ্চিত হোক যে যেটা হয়েছে সেটা কি হয়েছে। থানায় অভিযোগ জানাবেন? ঠিক আছে, অবশ্যই আমি সেই জন্য শুধু আমাকে অ্যাডমিশনের অপেক্ষা। হ্যাঁ, যে লক্ষ্মীকান্ত সিট মকরামপুরের যে অঞ্চল সভাপতি আছে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, যদি এর সত্যতা থাকে নিশ্চিতভাবে দল তার বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেবে। কারণ আমাদের দলের ক্ষেত্রে মহিলাদের সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা করা, এটাই আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং তার যদি সত্যতা থাকে এবং সত্যতা প্রমাণিত হয়, তাহলে অঞ্চল সভাপতির বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। না ঠিকই, আমি ওই জন্যই বললাম যে ওনাকে লিখিতভাবে অভিযোগ করতে বলা হোক, থানাতেও বলা হোক অভিযোগ করতে, আমাদের কাছেও অভিযোগ করুক। আমরা সমস্ত দিক বিচার বিবেচনা করে আলোচনা করে এবং সত্যতা যদি থাকে, কারণ এখন তো অনেক ঠিক মিথ্যে কথা অনেকে অনেক বিষয়তে উঠে আসে, যদি সত্যতা থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা দল নিশ্চিতভাবে গ্রহণ করবে।